এবার দেখো 2 নম্বর প্রশ্নটা কি বলছে, একটি বেলুনে 95 সেমি এইচজি চাপে 0.8 লিটার বাতাস ভরা আছে। যদি উষ্ণতা সমান রেখে চাপ কমিয়ে 76 সেমি এইচজিতে আনা হয় তবে ওই বাতাসের আয়তন কত হবে? দেখো প্রশ্নে আমাদের যেহেতু বলছে উষ্ণতা সমান রেখে, তার মানে উষ্ণতাকে স্থির বলছে, তার মানে বয়েলের সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করব। আর বয়েলের সূত্র গাণিতিক রূপ হচ্ছে P1V1 ইকুয়াল টু কি P2V2। এবার দেখো প্রশ্নে প্রাথমিক অবস্থায় যে মানগুলো আছে, দেখো প্রথমে প্রাথমিক অবস্থায় আমাদের বলেছে 95 সেমি এইচজি চাপে, তার মানে প্রাথমিক অবস্থায় চাপ P1 আমাদের বলছে 95 সেমি এইচজি। 0.8 লিটার বাতাস ভরা আছে, তার মানে প্রাথমিক অবস্থায় আয়তন V1 ইকুয়াল টু কত, 0.8 লিটার। এবার দেখো উষ্ণতা সমান রেখে চাপ কমিয়ে, তার মানে আবার একটা চাপের মান পাচ্ছি, তার মানে এটা হচ্ছে কি আমাদের অন্তিম অবস্থা। অন্তিম অবস্থায় চাপ যদি P2 হয় তাহলে এখানে আমি P2 সমান সমান লিখবো কি 76 সেমি এইচজি। ঠিক আছে। এবার বলেছে ওই বাতাসের আয়তন কত, তার মানে অন্তিম আয়তন যদি V2 হয় তাহলে V2 এর মান কত আমরা এটা বের করব। দেখো প্রশ্নে আমাদের বলেছে যেহেতু উষ্ণতা স্থির, আমরা এখানে লিখবো কি যেহেতু উষ্ণতা স্থির বা অপরিবর্তিত, বা এখানে বলেছে যেটা সমান, উষ্ণতা সমান রেখে, অতএব বয়েলের সূত্রানুসারে আমরা লিখবো বয়েলের সূত্রানুসারে P1V1 ইজ ইকুয়াল টু কি P2V2। এটাকে আমরা উল্টে লিখতে পারি P2V2 ইজ ইকুয়াল টু P1V1। ঠিক আছে। এখন এখান থেকে আমরা দেখো V2 ইকুয়াল টু কি পাচ্ছি, P1V1 বাই কত P2, বা V2 ইকুয়াল টু P1 এর মানটা কত, দেখো P1 এর মান আমাদের বলেছে 95, তাহলে 95, V1 এর মান কত দেখো 0.8 লিটার ইন্টু 0.8 বাই, দেখো P2 বলেছে 76, নিচে 76। এখন যদি কাটাকুটি করি, কাটাকুটি করলেই পেয়ে যাব। দেখো এখানে দশমিক, দশমিক তুলে নিচে আমরা দশমিকের জন্য এক, আর দশমিকের পরে একটা ডিজিট ছিল, একটা শূন্য। এবার 19 দিয়ে কাটছি, দেখো 19 পাচ্ছে 95, 19 চারে 76, 4 দিয়ে 8, 2 পাচ্ছে 10, 5 5 কেটে গেল, তার মানে V2 ইকুয়াল টু পেলাম কত, 1 লিটার। সুতরাং ওই গ্যাসের নির্ণীয় অন্তিম আয়তন বা ওই বাতাসের আয়তন হবে কত, 1 লিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার তোমরা পরীক্ষার খাতায় অঙ্কটাকে যেভাবে লিখে সমাধান করবে, দেখো আমরা লিখব প্রাথমিক অবস্থায় চাপ P1 95 সেমি, এই যে 95 সেমি, আর আয়তন V1 0.8 লিটার। পরিবর্তিত অবস্থায় আমরা লিখব চাপ P2 76 সেমি এইচজি, আয়তন V2 জিজ্ঞাসা চিহ্ন। যেহেতু উষ্ণতা অপরিবর্তিত রাখা হয়েছে বা সমান রাখা হয়েছে, তাহলে বয়েলের সূত্র অনুযায়ী আমরা লিখবো P1V1 ইকুয়াল টু P2V2। এখান থেকে আমরা পাবো V2 ইকুয়াল টু P1V1 বাই P2। মানগুলো বসিয়ে কাটাকুটি করে V2 এর মান পেলাম 1। সুতরাং ওই বাতাসের নির্ণীয় আয়তন হচ্ছে কত, 1 লিটার। এভাবে আমরা অঙ্কটাকে সমাধান করে পরীক্ষার খাতায় লিখে আসবো।